নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, সকাল বাজে এখন 5টা। চলুন আপনাদের সাথে নিয়ে তবে দিনের শুরুটা করি। হাতের তালুটা দুপাশটা একটু ঘষে ভাপ নিয়ে নিলাম চোখে। এটা করলে আমাদের অনেকটাই শরীরে এনার্জি এবং পজিটিভিটি কাজ করে। তারপরে রাত্রে যে বাসি কাপড়টা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তাহলে আমি প্রত্যেক দিন রাত্রে যে ড্রেসটা পরে থাকি সেটা সকালবেলা উঠে চেঞ্জ করে নিই। সেটা শাড়ি হোক বা নাইটি হোক, যেটাই হোক না কেন, বাসি কাপড়ে আমি একদমই কিচেন রুমে কাজ করি না। আমার এটা মনের মধ্যে ভালো লাগে না, একটা অন্যরকম খারাপ অনুভূতি কাজ করে। সেই জন্য আমার সকালবেলা প্রত্যেক দিনের রুটিনের মধ্যে এই কাজটি পড়ে, জামা কাপড় চেঞ্জ করা। তারপরে দেখুন ব্রাশ করে নিজে তৈরি হয়ে নিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে। আপনাদের দাদা ভাই, আমার এবং আদিত্যর জন্য, সকলের জন্য একটু চা করে নিলাম। আজ আমরা 3জনেই চা খাবো, জানেন, অনেক দিন পরে আজকে 3জনে মিলে একটু চা খাবো। আজকে আদিত্যকে চা দেবার একটা কারণও আছে। অন্য দিন যে দুধ কর্নফ্লেক্সটা ওকে দিই, কিন্তু সকালবেলা দেখছি দুধ কর্নফ্লেক্সটা দিলে ছেলের অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তাই একটু একটু করে রুটিনটা এখন থেকে একটু চেঞ্জ করব। যাই হোক, চলুন। 3টে কাপ নিয়ে নিয়েছি, বড় একটা গ্লাসও সঙ্গে নিয়ে নিয়েছি। ওই গ্লাসটাতে আমি খাবো চা, আর আদিত্যর বাবার জন্য এখানে এই যে চাটা করছি আবার দিয়ে দিলাম। চলুন এবার একটু আমি চাটার মধ্যে একটু লেবুটা মিশিয়ে, যদিও বা আমার খুব একটা চায়ের নেশা নেই, জানেন, তবে আজ একটুখানি শরীরের মধ্যে অলসতা কাজ করছে, সেই জন্য ভাবলাম একটু লেবু চা খেয়ে নিই। চলুন, ওদিকে সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি, ওর বাবা ডিউটি চলে গেছে। আর এখন আমি এই যে বসলাম সংকল্প লিখতে। আপনাদের বলি না যে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে এক সংকল্প লিখি। সত্যি কথা বলতে মাঝে অনেকগুলো দিনই আমার বাদ গেছে, তো সেই সব তো আর সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন আমি কিন্তু আবার প্রত্যেক দিনের রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। চলুন, সংকল্প লেখা আমার হয়ে গেছে। সব শেষে ঠাকুরের একটু নাম নিয়ে শেষ করলাম আমার সংকল্পটা লেখা। আজকের দিনের শুরুটা তবে চলুন করি। সত্যি কথা বলতে, সংসার করতে গেলে আমাদের অনেক কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাতে হয়। তার মধ্যে দিয়ে প্রার্থনাটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যে ঈশ্বরকে বিশ্বাস করেন, সকালবেলা উঠে একটু তার আরাধনা করে দেখবেন, দিনের শুরুটা একটু হলেও আপনাদের বদলাবে এবং একটু হলেও ভালো হবে। আমি তো মন প্রাণ থেকে বিশ্বাস করি এটা, জানি না কে কেমনভাবে নেয়, তবে সত্যি কথা বলতে আমি ফল পেয়েছি আমার জীবনে এই জিনিসগুলো করে। সেই জন্যই বলবো, আপনারাও যদি সময় পান এই কাজটা একটিবার করে দেখবেন, আপনাদের জীবনেও পরিবর্তন অনেক আসবে। যাই হোক, চলুন জোর কদমে এখন লেগে পড়লাম কাজ করতে। সবার প্রথমে এই বেডরুমটাতে আসলাম। এই বেডরুমটাতে আমরা যদিও বা খুব একটা কেউ ব্যবহার করি না, শুধু আদিত্য একটুখানি আসে খেলাধুলা করতে। আর ঠাকুরের যেহেতু রুম, এই জন্য সবসময় এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। জানলাগুলো ঠিক মতন করে এখন করা হয়নি, সেগুলোকে একটু পর্দাগুলো সেট করতে হবে। ঘরটা যতই গুছাই না কেন, এই পর্দাগুলো না দিলে পরে না ঘরের একটা সৌন্দর্য আসছে না। কেনা রয়েছে পর্দা, আগে টানানোও ছিল, জানেন, কিন্তু ওই যে ঘরে কালার করতে আসলো না কিছুদিন আগে, ঘরটা তো রিপেয়ার করে দিয়ে গেছে অফিস থেকেই, তো সেইখান থেকে আর পর্দাগুলো লাগানো হয়নি। তো যাই হোক, চলুন যেমন আছে আমার ভাঙাচোরা ঘরে, সেটাকেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। যে ভাঙাচোরা ঘরের মধ্যে থেকেও যে মানুষ সুখী থাকতে পারে, তারই একটা জলজ্যান্ত উদাহরণ। তবে জানেন, আমি প্রত্যেকটা দিন অনেক মানুষের ব্লগ দেখি, আর তাদেরকে দেখে আমি মোটিভেট হই যে আমার থেকেও অনেক মানুষ কষ্টে আছে। ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। ভগবান দুবেলা পেট ভরে খেতে দিচ্ছে, ছেলেকে ভালোভাবে বড় করছি, সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারছি। এর থেকে আর কি চাই বলুন তো ঈশ্বরের কাছে? যতটুকুন পেয়েছি অনেক পেয়েছি, তা নিয়েই যেন ভগবান আমাকে খুশি রাখে সারা জীবন, এবং আমি সেটা নিয়েই যেন ভালো থাকতে পারি। চলুন, এ ঘরের বেডরুমটা ভালো করে গোছগাছ হয়ে গেছে, জানলাগুলোকে খুলে দিয়ে যাই। আমাদের প্রত্যেকটা ঘরে একটুখানি সূর্যের আলো বা ঘরের যদি আলো প্রবেশ করে, অনেক পজিটিভিটিও কিন্তু সেই সূর্যের আলোর সঙ্গে সঙ্গে আমাদের ঘরে প্রবেশ করে। সেই জন্য প্রত্যেকটা মানুষের করা উচিত সকালবেলা উঠে অন্তত পক্ষে সূর্যোদয়ের সময় যে আলোটা আসে, প্রত্যেকটা গৃহের মধ্যে সেগুলো প্রবেশ করানো উচিত। যাই হোক, চলুন জানলাগুলোকে খুলে দিয়ে শুরু করে দিই জোর কদমে কাজ। এখনও অনেক কাজ আছে, জানেন। আদিত্যকে নিয়ে যাব আবার স্কুলে, তার একটা জোগাড়যন্ত্র আছে, রান্নাবান্না রয়েছে, অসংখ্য কাজ বাকি। চলুন, ও ঘরটা তো গোছগাছ করা হয়ে গেছে, এখন এই ঘরে এসেছি এই ঘরের বেডরুমটাকে ভালো করে গোছানোর জন্য।
একটু ঝটপট করে ভিডিওটা এডিট করার সময় একটু এটাকে বাড়িয়ে দিয়েছিলাম, কারণ এত বড় ভিডিও তো আপনাদের সকলের দেখা সম্ভব নয়। তবে অনেকেই আমার কাজ দেখতে ভালোবাসে, আমি তাদের জন্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার শেষে একটা কমেন্ট করে যাবেন, এবং অতি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কারুর হেল্পফুল হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর এই বোনটি বা এই দিদিটির পাশে একটু অবশ্যই আপনারা সকলে আসবেন, একটু আপনারা সকলে প্লিজ সাপোর্ট করবেন। চলুন ও ঘরটা গোছগাছ করে নিয়ে প্রত্যেক দিন এখন যেটা করি, আমি অনেক দিন ধরে বিগত ধরে এই কাজটি করছি যে রাত্রেবেলা এই বেড কভারটা চেঞ্জ করে দিই, দিনের বেলা আবার এটাকে পাতিয়ে দিই। তার ফলে একটা কাজ সেটা যেটা হয় সেটা হচ্ছে বাসি বিছানার উপরেও আমাদের আর থাকা হলো না, আর তার থেকে বড় কথা এই বিছানার চাদরটা যেহেতু নতুন, সেই জন্য নতুনটা উপরে পেতে দিলাম, সারাদিন থাকলো, রাত্রেবেলা যখন আবার ঘুমোতে গেলাম তখন ওটাকে চেঞ্জ করে নিলাম। এই একটা যা ভালো কাজ হয়। তো যাই হোক, বালিশের কাভারগুলো ভালো করে ঝেড়ে পুছে সুন্দর করে বালিশগুলোকেও গোছগাছ করে নিলাম। আর এখন আমি সোজা চলে এসেছি আলনাটাকে গোছানোর জন্য। কি অবস্থা হয়ে রয়েছে দেখেছেন? একটা দিন যদি ঘরে আমি গোছগাছ না করি, সত্যি কথা বলতে ঘরটা এমন অবস্থা হয়ে যায়, দেখার অবস্থাতে আর থাকে না। তো যাই হোক, এই জন্য কিন্তু ঝটপট করে আগে কাজগুলো করতে লাগলাম, তারপরেই যাব রান্নাবান্না করতে। এখন তো আমি শাড়ি পরি, তো এই জন্য আমার আলনাতে এখন দুটো একটা শাড়ি আপনারা দেখতে পাবেন। আসলে শাড়িটা পরারও অনেক কারণ আছে, আপনাদের দাদাভাই বারবার করে বলে শাড়ি পরার জন্য, সেই জন্যই ওর আবদারটা রাখার জন্য একটু শাড়ি পরছি। আর আমারও বেশ ভালোও লাগে শাড়ি পরতে, জানেন, একেবারে যে খারাপ লাগে সেটা কিন্তু নয়, শাড়ি পরতে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, নাইটিটাও কেন পরা হয় বলুন তো? আসলে ওটা তো দাম কম হয়, কম দামের মধ্যে দিয়ে আমাদের একটা বাজেটের মধ্যে থাকে, জামা কাপড়টাও এসে যায়, সেই জন্য শাড়ির থেকে নাইটিটা ব্যবহার করা একদম ভালো। আমার যা মনে হয় মধ্যবিত্তদের নাইটিটাতে অনেকটা কম খরচের মধ্যে এসে যায়, তাই না বলুন? তো যাই হোক, যার যেটা ভালো লাগে। আর এই শাড়িটা আমার শ্বশুরমশাই যে কিছুদিন আগে গত হলে ওনারই শ্রাদ্ধের সময় পাওয়া শাড়ি, তো আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম শাশুড়ি মায়ের কাছ থেকে, কারণ আমি একটু লাল রং, তারপর হলুদ রং, আমার নীল কালারের শাড়িগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য এই শাড়িটা আমার দেখেও ভালো লেগেছিলো, ওই জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে এখানে মশারিটা কিন্তু একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম, অল্প জায়গার মধ্যে ব্যাগটা রাখাও হয়ে গেল। আর ওদিকে তো বৃষ্টিতে অঝোরে জল পড়ছে, বিছানার চাদর টাদর সব ভিজে যাচ্ছিলো, এই জন্য কাঁথাগুলোকে আর ওই বিছানার উপরে রাখলাম না, একবারে আলনাটার উপরে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, ওখানেই রেখে দিলাম। চলুন, আলনাটা ভালো করে গোছগাছ করা হয়ে গেছে, এখন সোজা চলে যাই আগে শোকেসটাকে গোছাতে। শোকেসের ওপরটার এমন অবস্থা হয়ে রয়েছে, ওগুলোকেও গোছাতে হবে। যে জামা কাপড়গুলো আলনাতে ছিল, অনেক জামা কাপড় ছিল যেগুলো আমি ব্যবহার করি না, এক্সট্রা রয়েছে, তো সেগুলোকেই জামা কাপড়গুলোকে আজকে ঢুকিয়ে দেবো। দুটো তিনটে পুরনো নাইটি, সেগুলো এখন ব্যবহার করি, প্রত্যেক দিনই পরি, কিন্তু যেহেতু শাড়ি পরছি এই জন্য নাইটির ব্যবহারটাও কমে গেছে, এই জন্য সেই নাইটিগুলোকেও তুলে রেখে দিলাম। আলনাটার উপরে জঞ্জাট না করে শোকেসের মধ্যে জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে ঢুকিয়ে দিলাম। সোজা চলে এসেছি এখন আলনার ওপরটাকে গোছানোর জন্য। ওই যে রথটা দেখতে পাচ্ছেন, ওই রথটা কিন্তু বছর তার আগের বছরের রথ, একটুখানি ইঁদুরে কেটে দিয়েছে বটে, কিন্তু রথটা ভারী সুন্দর, জানেন তো। রেখে দেবো ওটাকে, একটুখানি ভালো করে ঝেড়ে পুছে রেখে দিলাম। আর এই যে এই ক্যাকটাসটা গিয়ে এবার আমার ছেলে, জানেন, মায়ের কাছ থেকে নিয়ে এসেছে। ওই নিয়ে আসাটাই পর্যন্ত, এই কাঁথিতে যখন চলে এসেছি, একেবারে ছেলে ওটাকে ধরেও না, ছয়ও না, কিছু না, শুধু শুধু মায়ের কাছ থেকে টাকাগুলো খরচ করা। আমার আবার যেটা প্রয়োজন নয় সেই জিনিসের প্রতি যদি কেউ টাকা খরচ করে, আমার ভারী রাগ হয়, জানেন। কিন্তু কি করব বলুন তো, দিদার কাছে কি আবদার করেছে, তো দিদাও তো ভারী একজন, সব দিদারাই একই রকম হয়, নাতি নাতনিরা যদি কোনো কিছু আবদার করে, না দিয়ে পারে না, তখনই আমার মা ছুটেছে এইটা কেনার জন্য। নিজের কাছে টাকা পয়সা নেই সেটা চিন্তা নেই, কিন্তু নাতি চেয়েছে মানে তাকে দিতে হবে। যাই হোক, ওইদিকে শোকেসের ওপরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। চলুন, ঘরটাকে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে কেন, আরও কাজ বাকি আছে, সেগুলোও দেখতে হবে। ভারী ভালো লাগে, তাই না বলুন?
নিজের মতন করে নিজের সংসারটাকে যখন সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দেখা যায়, তার একটা অন্য রকমই অনুভূতি। এদিকে আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, ওদিকে সমস্ত বেড কভার শোকেস সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে যাই হোক চলুন টিভিটাকে এবার একটু মুছে নেব। জানি না এটাতে আবার কপিরাইট চলে আসবে কিনা, ভিডিওতে তো দেখা যাচ্ছে ওই জিনিসগুলো, যাই হোক চলুন, কপিরাইট আসলে আসবে, কিছু করার নেই। সকালবেলা উঠে প্রত্যেক দিন একটুখানি ঠাকুরের নাম গান না শুনলে একেবারে ভালো লাগে না মনের মধ্যে। এই যে কাজ করছি না সকাল থেকে, সব সময় ওই ঠাকুরের গান শুনছি আর কাজ করছি। আমার ভারী ভালো লাগে জানেন, আমার ঘরে সব সময় ঠাকুরের গান চালানো থাকে, আমার ভীষণ ভালো লাগে। জীবনে আর কি আছে বলুন তো, এই তো দিন শেষে সেই ঠাকুরের কাছে প্রার্থনা করা, ঈশ্বর যদি ভালো রাখেন তো ভালো থাকবো, ঈশ্বর যদি ভালো না রাখেন তাহলে থাকবো না। এটাই হচ্ছে দিন শেষের প্রত্যেকটা মানুষের জীবনের গল্প। উনি যদি ভালো রাখেন তো ভালো থাকবো, না থাকলে না। এদিকে টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, সমস্ত বেডরুম ডাইনিং রুম সব কিছু গোছগাছ করার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অনেকগুলো বাসনে ব্যবহার হয় না, সে বাসনগুলোকে মেজে ঘষে তুলে রাখলাম, আর যে বাসনগুলো ব্যবহার হয় সেগুলোকে আরও একবার ধুয়ে টুয়ে সেগুলোকেও গুছিয়ে রাখবো। ভীষণ তাড়াতাড়ি করে কাজ করছি জানেন, তার একটাই কারণ, আদিত্যকে নিয়ে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিজে স্নান করে আবার স্কুলে ছুটতে হবে, এই একটা ব্যস্ততা জানেন। যেদিন স্কুল থাকে না এখন থেকে চেষ্টা করব সেদিনই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, তার আগে একদিনও আর করব না ভাবছি। আজ ভারী চাপ হয়ে গেছিলো জানেন দিনটা আমার। চলুন একে একে ভালো করে বাসনগুলোকে সাজিয়ে রাখি। আর হ্যাঁ, আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আগের দিন একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি আমি আরও একবার বলছি, আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, কিন্তু তারপরেও আপনি জানতে চেয়েছেন, নিরু ঘোষ বলে যে দাদাভাই আমার ভিডিও দেখেন, তো তারই কথা আমি বলছি। দাদাভাই আমার বাড়ি হচ্ছে চাকদা বিষ্ণুপুরে, নদিয়া ডিস্ট্রিক্টে, কিন্তু আমি কর্মসূত্রে থাকি হচ্ছে পূর্ব মেদিনীপুরে, আমার হাজব্যান্ডের কর্মসূত্রে। তো ওখানেই আমার বেশিরভাগ সময়টা থাকা হয়, বাড়িতে আমরা তেমন একটা যাই না, ওই 6 মাসে 7 মাসে একবার হয়তো গেলাম, না হলে না, এরকমভাবেই আমাদের বাড়িতে যাওয়া হয়। আর জ্যোতিকুণ্ডু ব্লগস দিদিভাই, আমার বোন বলবো, ও আমার থেকে অনেকটা ছোট, তো ও আমাকে কমেন্ট করেছিল যে অঙ্কনা তুমি কেন একাদশী করছো, তোমার বর কেন করছে না। আসলে কি বলুন তো, যার যেটা ভালো লাগা, যেটা যে ভালোবাসে, আমি তার কোনো কাজেই হস্তক্ষেপ করতে চাই না। ও পছন্দ করে না একাদশী করতে, ওর বাবা মারা গেছে, কিন্তু ও যদি না করে আমার তো কিছু করার নেই সেখানে, আমি বললেও শোনে না, এই জন্য আমি আমার কর্তব্য দায়িত্বটা পালন করে যাচ্ছি, ওর ব্যক্তিগত ব্যাপার ও কী করবে কি না করবে। চলুন, রান্নাঘরের বাসনগুলো তো ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এখন এই যেখানে মশলার কৌটাগুলো রাখি সেই জায়গাটাও ভীষণ নোংরা হয়েছিল, ওটাকেই একটু পরিষ্কার ভালো করে মুছে তারপরে আবার কৌটাগুলোকে সাজিয়ে রেখে দেবো। আমার অল্প ছোট্ট একটা কিচেন, অল্প জায়গার মধ্যে যতটুকুন যে জায়গা আছে সেখানে অ্যাডজাস্ট করে গুছিয়ে জিনিসপত্রগুলো রাখতে হয় জানেন তো। একটা দিদিভাই আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল, সেটা অনেক দিন আগে, দীর্ঘ প্রায় 6 মাস আগে, 2-3 দিন কমেন্ট করেছিল যে তোমার রান্নাঘরের একটা কিচেন ট্যুর দিও। আসলে আমার ঘরে তেমন কোনো কিছুই নাই জানেন, আমি কি দেব আপনাদের সঙ্গে, কি ভিডিও শেয়ার করব, যতটুকুন যা আছে সেগুলো দেখানোর মতন কিচ্ছু নেই, সেই জন্য আর কিচেনের ট্যুর আমি দিতে পারলাম না। কারণ খুবই ছোট্ট একটা রুম, তার মধ্যে থেকেই ওই জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি, যেটুকু প্রয়োজন সেইটুকু ছাড়া তো আমাদের খুব একটা জিনিসপত্র নেই। মধ্যবিত্তদের আবার কিচেনের কি ট্যুর দেবো বলুন তো, তবুও যেইটুকু যা সাজিয়ে গুছিয়ে রাখি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাই করি সব সময়। তো যাই হোক, এই যে এদিকে উপরের তাকটা গুছিয়ে নিয়ে এখন নিচেও কিছু কৌটা রাখি। এই টি টেবিলটাও আমার মা আমার ছেলের 2 বছরের জন্মদিনের সময় দিয়েছিল। লাল কালারের যে টেডিটা আপনারা দেখলেন সবার শুরুতে, ওই টেডি আর এই টি টেবিলটা দুটো মিলে জন্মদিনের সময় দিয়েছিল। অনেক কিছুই আছে জানেন ওনার দেওয়া। এই যে পাশে যে সবজি রাখার একটা 3 তাকের বাস্কেট দেখতে পাচ্ছেন, ওটাও আমার মায়েরই দেওয়া। তো যাই হোক, মা যেখানেই হাত দেবো না কেন, মায়ের কিছু না কিছু স্মৃতি অবশ্যই আছে, তার সাথে তো আপনাদের দাদা ভাইয়ের আছেই। তো যাই হোক চলুন, সমস্ত কৌটাগুলো এই যে মুছে এখন রেখে দিচ্ছি। হয়ে গেছে, এই জায়গাটাও গোছানো, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সংসারের সব কিছু যদি বুঝে শুনে বুদ্ধি করে চালাই তাহলে আর কোথাও কোনো রকম কিন্তু একটু কষ্ট হয় না। হ্যাঁ, জীবনের শুরুর দিকে প্রত্যেকটা মানুষের যদি কষ্ট করে তাহলে শেষের দিকে কিন্তু তেমন একটা কষ্ট হয় না।
যাই হোক, ছোট্ট বাড়িটাকে যেভাবে রাজপ্রাসাদ বানাতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে আজকের ছোট ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম। চলুন রান্নাবান্না এবার শুরু করি। রান্নাটা আজ আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, করব একটু ডিম রান্না। সেটার আর কি শেয়ার করব বলুন তো, সকলেই মোটামুটি ডিমের রেসিপিটা জানে, সেই জন্য আপনাদের সঙ্গে আর ডিমের রেসিপি কিছু শেয়ার করলাম না। যাই হোক, চলুন রান্নাটা করে তাড়াতাড়ি করে স্নান করে নিই। স্নানটা করে আবার আদিত্যকে নিয়ে স্কুলে যাব। ছেলেটাকে টিউশন থেকেও নিয়ে চলে এসেছি। এসে এই যে আমি আগে স্নানটা করে নিচ্ছি, আর ও ওদিকে সাইকেলটা বের করলো কিছুটা সময়ের জন্য। বললাম যে ঠিক আছে, তুই তোর মতন একটুখানি সাইকেলটা চালাতে থাক, তারপরে তোকে নিয়ে আবার ঝটপট করে বেরিয়ে পড়বো। হয়ে গেছে, চলুন জামা কাপড়গুলো মেলে দিয়েছি। রোদও খুব একটা নেই, বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই জানেন, খুব একটা রোদ নেই। মাথায় একটু শ্যাম্পু করলাম। চলুন চুলগুলো একটু মুছে হালকা করে একটু স্ক্রাব লাগিয়ে আবার ছুটতে হবে স্কুলে আদিত্যকে নিয়ে। আর হ্যাঁ, আপনাদের সকলের ভিডিওটি কেমন লাগলো আরও একবার অনুরোধ করছি, ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন আর একটু সাপোর্ট করবেন। চলুন মুখে একটু স্ক্রাব লাগিয়ে নিই। আপনারা কে কোন প্রোডাক্ট ব্যবহার করেন আর অয়েলি স্কিনের জন্য সবথেকে বেস্ট কোন ক্রিমটা, আমাকে একটু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কারণ আমার অয়েলি স্কিন তো ভীষণ ভীষণ ক্ষতি করছে, যে কোনো ক্রিম লাগাই না কেন সেটা একেবারে আমার শ্যুট করছে না। চলুন মাথাতে এবার একটু হেয়ার সিরামটা দিয়ে দিই। আর এই জিনিসগুলো জানেন তো আপনাদের দাদা ভাইয়ের কথাতেই কিন্তু কেনা হয়েছে। আমি যদিও বা এই জিনিসগুলো একদমই ব্যবহার করতাম না, আমার আগের ভিডিওগুলো দেখবেন যে আমি সেগুলো কোনো কিছুই জানতাম না, দাম টাম কিছুই। তো যাই হোক, আদিত্যকে আমি কিন্তু স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো এই যে আমি আবার আনতে গিয়েছিলাম, এই যে সময়টা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ওদের টিফিনের সময়। মিড ডে মিল খাওয়া দাওয়ার পরে ওই ছেলে ওই যে ওখানে খেলাধুলা করছে সমস্ত বন্ধুদের সঙ্গে। এখনই ওকে নিয়ে আবার বাড়িতে চলে যাব। তো চলুন ও ওর ফ্রেন্ডের সঙ্গে খেলা করুক, আমি আমার যে বন্ধুগুলো আছে তাদের সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করে তারপরে নিয়ে ছুটবো বাড়িতে। স্কুলের পরিবেশটা এতটা ভালো, সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো, গাইডলাইনও ভীষণ ভালো। তো এখানে নিঃসন্দেহে বাচ্চাকে ছেড়ে চলে যাওয়া যায় বাড়িতে, আমি তো চলেই যাই, বেশিরভাগ টাইমটা বাড়িতেই থাকি। এদিকে প্রত্যেকটা জায়গাতে খেলার জন্য যে জিনিসগুলো আছে ভীষণ ভীষণ ভালো। আর বাচ্চাদের দেখাশোনার জন্য তো অবশ্যই চারিদিকে সিসিটিভি তো লাগানো আছেই। আর তার থেকে বড় কথা, ম্যাডামরাও কিন্তু ঘুরে ঘুরে দেখে বাচ্চারা কি করছে কি না করছে। তো চলুন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার রাত্রেবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব সবটা। সন্ধ্যাবেলাতে আজকে আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল মনের জিনিসের একটা দোকান, সেই মনের জিনিস থেকে একটা পিৎজা। অনেক দিন ধরে ছেলেটা পিৎজা পিৎজা করে বায়না করছিল, তো ওর বাবা আজকে এই জন্য ওর জন্য এক পিৎজা নিয়ে এসেছে। এটাকে পিৎজা ঠিক বলা চলে না জানেন, পিৎজার মতন দেখতে জিনিসটা, কিন্তু তৈরি করেছে পাউরুটি দিয়ে। কিন্তু যাই হোক, আদিত্য পেয়ে তো ভারী খুশি, তো ওর খুশিতেই আমরা খুশি। কিন্তু দুঃখের বিষয়, হাফটা খাওয়া হতে না হতেই বলল, মা আমি আর খাবো না, এটা পাউরুটি দিয়ে তৈরি করেছে, এটা আমার একেবারে ভালো লাগেনি। বাকিটা পরে আমি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন